হ্যালো ক্লাস। আজকের হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারেন্সের সেকেন্ড লেকচার। তো সেকেন্ড লেকচারে আজকের আমি প্রথমে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনসের যে স্ট্রাকচার বা তাদের হাইব্রিডাইজেশন কী সেই জিনিসটা সম্পর্কে একটুখানি স্টার্ট করবো, ঠিক আছে? তো স্ট্রাকচারস অফ হ্যালো অ্যালকেনস, ঠিক আছে? আমি সিম্পল একটা হ্যালো অ্যালকেন নিয়ে আরম্ভ করছি, যেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড CH3Cl। তাহলে এটা সম্পর্কে তোমার আমাকে স্টাডি করতে হবে। আচ্ছা, ক্লাস 11-এ হাইব্রিডাইজেশন সম্পর্কে নিশ্চয়ই পড়া আছে, তাও আমি একটুখানি, যেহেতু আমি এখন অবধি পড়াইনি, আমার লেকচারে এখন অবধি আসেন, তাই আমি একটু হাইব্রিডাইজেশন সম্পর্কে একটু আমি শর্টভাবে একটু কথা বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই কার্বনটা বলছে sp3 হাইব্রিডাইজড। কীভাবে এটা sp3 হাইব্রিডাইজড হলো, একটু হাইব্রিডাইজেশনটা আমি শর্টকাটে দেখিয়ে দিই। আচ্ছা, কার্বন অ্যাটমিক নাম্বার 6, তাই তো? তাহলে 1s2 2s2 2p2। এটা যেটা হচ্ছে, এটা কি গ্রাউন্ড স্টেট কনফিগারেশন, তাই তো? এটা গ্রাউন্ড স্টেটে এরকম থাকছে, মানে দুটো ইলেকট্রন এসে তিনটে সাবসেল, একটা একটা বলছে এটাকে ধরো আমি বাইরে থেকে কোনো এনার্জি সোর্স দিয়েছি, হিট, আলো কিছু একটা দিয়েছি আমি, দিতে কার্বন চলে গেছে এক্সাইটেড স্টেটে। তখন কি হচ্ছে? তখন এই যে 2s এ দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন শিফট করে গেল ইর একটা সাবসেল। তাহলে স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে? একটা ইলেকট্রন এখানে চলে এসছে, মানে এইটা, তাই তো? আচ্ছা, এবার হাইব্রিডাইজেশনের রুল অনুযায়ী কি, যে যদি সেম এনার্জি বা যদি নিয়ারলি সেম এনার্জি, কাছাকাছি সেম এনার্জি যদি অরবিটাল পাশাপাশি থাকে, তারা মিক্স করে, এবং যতগুলো অরবিটাল মিক্স করে ঠিক ততগুলোই হাইব্রিডাইজড বা সংকরায়িত কক্ষক তৈরি করে বা অরবিটাল তৈরি করে। দেখো এখানে একটা এস আর তিনটে পি, তাহলে 1 2 3 4 টোটাল চারটে যদি মিক্স করে যায় তাহলে চারটেই হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করবে। মানে 1 2 3 4 চারটে, একটা এস তিনটে পি, তাহলে চারটেই মিক্স হয়ে চারটে হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করবে। এগুলো কি? হাইব্রিডাইজড অরবিটালস, তাই তো? আচ্ছা, একটা এস তিনটে পি মানে কি? sp3, তাহলে সবগুলোই হয়ে গেল sp3 হাইব্রিডাইজড অরবিটাল। এটাও sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, সবগুলোতে একটা করে ইলেকট্রন। এখন এটাই কি আছে হাইড্রোজেনের ক্ষেত্রে? 1s1 একটা ইলেকট্রন। ক্লোরিনের ক্ষেত্রে 17 মানে 1s2 2s2 2p6 3s2 কত 3p5 10 7। তাহলে এর বাইরের সেলে কতগুলো আছে? তাহলে এর আর একটা ইলেকট্রন লাগবে। বলছে এই হাইড্রোজেনগুলো কটা হাইড্রোজেন আছে? তিনটে হাইড্রোজেন আছে, তাহলে এর আর একটা ইলেকট্রন হলে কি পেয়ার্ড হয়ে যাবে। তাহলে একটা হাইড্রোজেন লাগলো এখানে, 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 আর একটা লাগলো ক্লোরিনের, একটা লাগলো এখানে। আচ্ছা, হাইড্রোজেন কি দিয়ে বন্ড করেছে? তার এস অরবিটাল দিয়ে বন্ড করেছে। তার মানে এই যে বন্ডটা হলো, এটা হলো কি এস sp3, হাইড্রোজেনের এস আর এই কার্বনের sp3 হাইব্রিডাইজড অরবিটাল। এর ক্ষেত্রেও সেম এস sp3, এর ক্ষেত্রেও সেম এস sp3। ক্লোরিনের ক্ষেত্রে কি p sp3, তাই তো? এর ক্ষেত্রে p sp3। ক্লিয়ার?
এবার স্ট্রাকচার কেমন হচ্ছে, যদি আমার sp3 হয়, যদি হাইব্রিডাইজড অরবিটালগুলো sp3 হয়, তাহলে কিরকম তারা বিন্যস্ত থাকে বা ওরিয়েন্ট থাকে, তারা থাকে টেট্রাহেড্রন, তাই তো? নিশ্চয়ই পড়া আছে টেট্রাহেড্রন কেমন শেপ হয় দেখতে। আচ্ছা, হাইব্রিডাইজড অরবিটালগুলোকে মোটামুটি এইভাবে আঁকা হয়, এইভাবে করে আঁকা হয়, তাই? তাহলে আমি শেপগুলো করে দিই। এই একটা টেট্রাহেড্রাল, মানে এই একটা, এই একটা, আর এই একটা। মানে কি, একটা আমার খাতা যেটা আছে তার ভেতর দিকে একটা চলে গেছে, এটা অ্যাকচুয়ালি ডট দিয়ে আঁকাটার দরকার ছিল, ঠিক আছে? এই একটা, এটা আমার দিকে আছে, এটা প্লেনে, এটা প্লেনে, তাই তো? তাহলে এগুলো কি সব? এগুলো সব sp3 হাইব্রিডাইজড অরবিটাল, মানে এইগুলো চারটে sp3 হাইব্রিডাইজড অরবিটাল এঁকে ফেললাম। এবার কি, এবার হাইড্রোজেনগুলো আছে, কটা হাইড্রোজেন? 3টে হাইড্রোজেন। তাহলে তার কার সাথে করছে? তার s অরবিটালের সাথে করছে। s অরবিটালের শেপ কেমন? গোলাকার, তাই তো? তার মানে এই একটা, এই একটা, এই একটা, এগুলো কি? হাইড্রোজেন, 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 পেয়ার ডাবল ইলেকট্রনস, পেয়ার ডাবল ইলেকট্রনস, পেয়ার ডাবল ইলেকট্রনস, তাই তো? তাহলে এই হাইড্রোজেনের sp3, এরও sp3, এরও sp3, আর ক্লোরিনের p। তাহলে p অরবিটাল দেখতে কেমন? এই, তাই তো? তাহলে ক্লোরিনের ক্ষেত্রে psp3, ঠিক আছে? তাহলে দেখতে কেমন হয় স্ট্রাকচারটা? মোরলেস এরকম। এইচ, এটা বোর্ডের প্যানেলের ভেতরের দিকে আছে এইচ, এটা আমার দিকে সলিড লাইনে বেরিয়ে আছে, মানে আমি সলিড লাইন করে দিলাম, মানে এটা আমার দিকে আছে যেহেতু, এখানে একটা এইচ করলাম, আর এখানে একটা, দেখতে হয় এরকম। ক্লিয়ার? আচ্ছা, এবার এর বন্ড অ্যাঙ্গেল কত হওয়া উচিত? যদি আদর্শ sp3 হাইব্রিডাইজড হয়ে যায় তাহলে কি 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত। বাট এখানে এই ভিএসিপিআর রুল আছে, এখানে সবগুলো তো আর এইচ নেই, একটা ক্লোরিন আছে, তাহলে ভিএসিপিআর রুল এখানে অ্যাপ্লাই হবে। সেরকম করে এর একটা বন্ড অ্যাঙ্গেল এসছে মোটামুটি 109 ডিগ্রির কাছাকাছি, সবগুলো বন্ড অ্যাঙ্গেল মোটামুটি 109 ডিগ্রির কাছাকাছি, ঠিক আছে? তাহলে এই হলো একটা সিম্পলেস্ট হ্যালো অ্যালকেন্স CH3Cl এর, তার ভিএসিপিআর করে আমি দেখালাম, বা তার হাইব্রিডাইজেশন করে দেখালাম আমি, তার স্ট্রাকচার কেমন, ঠিক আছে? ক্লিয়ার? এবার চলে আসে একদম প্রিপারেশন, আমি হ্যালো অ্যালকেন্সের প্রিপারেশন করবো, ঠিক আছে? একদম ডাইরেক্ট প্রিপারেশনে চলে এলাম। আচ্ছা, তাহলে হেডিং করি আমি, প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন্স বা হ্যালো অ্যালকেন্সের প্রস্তুত, ঠিক আছে? কি করে তৈরি করবো আমি হ্যালো অ্যালকেন্স? আচ্ছা, প্রথমে অ্যালকেন থেকে তৈরি করি, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট দিই, ফ্রম অ্যালকেন্স, একটা সিম্পলেস্ট অ্যালকেন কি? মিথেন, সেখান থেকেই তৈরি করি না প্রথমে, দেখি। তাহলে মিথেন নিলাম আমি, সেখানে আমি কি করলাম? একটা হ্যালোজেন দিলাম, এক্স, এক্স এর জায়গায় আমি ধরলাম এক্সটা হচ্ছে Cl। তাহলে এটা তো সবাই নিশ্চয়ই পড়েছো, যখন ক্লোরিন যদি দেওয়া হয় এবং কার উপস্থিতিতে দিতে হবে? সূর্যালোক বা ইউভি, ঠিক আছে? যাকে আমি এইচ নিউ বললাম। আর যদি এটা যদি মিশিং থাকে তাহলে দিতে হবে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ঠিক আছে? যদি এইচ নিউ দাও বা 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দাও তাহলে এটা রিয়াক্ট করবে। কিভাবে রিয়াক্ট করবে? এটা হচ্ছে কি, হ্যালোজিনেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে ক্লোরিন কি করবে? একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে ঢুকে যায়, CH3Cl। আবার যদি দুটো ক্লোরিন ঢুকে যায় তাহলে কি হবে? CH2Cl2, তিনটে ঢুকলে CHCl3, চারটে ঢুকলে CCl4। এটা নিশ্চয়ই পড়া আছে, এগুলো সব ক্লাস 9-10 এর জিনিস এগুলো, ঠিক আছে? তাহলে কি এটা হচ্ছে মোনো, মানে একটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে অ্যালকেনটা। এটা দুটোর নাম কি? মিথাইল ক্লোরাইড। এটা কি? মিথিলিন ক্লোরাইড। মিথিলিন ক্লোরাইড, এটা কি? ক্লোরোফর্ম, এটা কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা, বলছে এটা তো আমি আগে থেকে পড়ে এসেছি, কিন্তু এটা হচ্ছে কিভাবে? এই যে এইচ নিউটা কি কাজ করছে? এইচ নিউ দেবো আমি কেন? বলছে এই যে বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা,
বা মেকানিজমটা, সেটা কি মেকানিজম? ফ্রি র্যাডিক্যাল মেকানিজম বা মুক্ত মূলক বিক্রিয়া। মানে কি? মুক্তমূলক তৈরি করবে, মুক্তমূলক তৈরির মাধ্যমে বিক্রিয়াটা হবে। আচ্ছা, যে কোনো মুক্তমূলক বিক্রিয়া সেটা 3টে স্টেপে হয়। প্রথম স্টেপকে বলা হয় ইনিশিয়েশন বা প্রস্তুতি পর্ব, সেকেন্ড স্টেপটা হয় প্রোপাগেশন বা বিস্তার পর্ব, আর থার্ড স্টেপ যেটা হয় সেটাকে বলা হয় টার্মিনেশন বা অন্তিম পর্ব, যেটাকে বাংলায় অন্তিম পর্ব বলা হয়তো। ঠিক আছে, তাহলে প্রথম থেকে শুরু করলাম। তাহলে 1 নম্বর স্টেপটা কি বললাম? ইনিশিয়েশন বা প্রস্তুতি পর্ব। বাংলায় লিখে রাখো, যারা বাংলা লিখছো লিখে রাখো প্রস্তুতি পর্ব। ঠিক আছে, ইনিশিয়েশনে কি হয়? প্রথমে এই যে আমি হ্যালোজেন যেটা দিয়েছি ক্লোরিন, আমি ক্লোরিন দিয়ে এখানে স্টার্ট করছি। ঠিক আছে, এই যে হ্যালোজেনটা দিয়েছি ক্লোরিন, সেটা সূর্যালোকের উপস্থিতিতে এর হোমোলাইটিক ক্লিভেজ ঘটে। কি ঘটে? হোমোলাইটিক ক্লিভেজ। হোমোলাইটিক ক্লিভেজ জিনিসটা কি, এটা একটু বুঝিয়ে দিই। ধরো একটা মলিকিউল আছে, মলিকিউলের বন্ড আছে, বন্ড কটা ইলেকট্রন দিয়ে তৈরি হয়? 2টো ইলেকট্রন, তাই তো? যদি হেটারোলাইটিক ক্লিভেজ হয় তাহলে একজন কি করে, একজন পুরো এই 2টো ইলেকট্রন নিয়ে বেরিয়ে যায়, সে হয়ে যায় এ মাইনাস। যে পুরো ইলেকট্রনটা পেয়ারের ইলেকট্রনটা নিয়ে বেরিয়ে যায় সে হলো এ মাইনাস, আর বাকি যেটা আছে সেটা কি হয়ে যাবে? এ প্লাস, মানে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ফর্ম করে। এটা কি? এটা হচ্ছে হেটারোলাইটিক ক্লিভেজ। এটাকে বলা হয় হেটারোলাইটিক ক্লিভেজ, বন্ডের হেটারোলাইটিক ক্লিভেজ। বাট ফর হোমোলাইটিক ক্লিভেজ কি হয়, যে বন্ডটা একদম মাঝ বরাবর ভাঙে, ভেঙে যে 2টো ইলেকট্রন ছিল তার মধ্যে একটা ইলেকট্রন এ নেয় আর একটা ইলেকট্রন এ নেয়। মানে আগের ক্ষেত্রে একটা পুরো বন্ডের 2টো ইলেকট্রন নিয়ে একজন পালিয়ে গেছিল, এর ক্ষেত্রে বলছে বাবা আমরা শেয়ার করে নিই, চল তুই একটা ইলেকট্রন নে আমি একটা ইলেকট্রন নিই। তাহলে এরম যদি কন্ডিশন হয় তাহলে এর মাথায় বসলে একটা ইলেকট্রন প্লাস এর মাথায় বসলে একটা ইলেকট্রন। তার মানে হলোটা কি? এটা তখন এই যে জিনিসটা তৈরি হচ্ছে একে তখন বলা হয় ফ্রি র্যাডিক্যাল বা মুক্ত মূলক। ঠিক আছে, তাহলে বন্ডে যদি হোমোলাইটিক ক্লিভেজ হয় তাহলে তখন কি তৈরি হলো? মুক্ত মূলক তৈরি হলো, ফ্রি র্যাডিক্যাল, যাকে এইভাবে সাইন দিয়ে লেখা হয়। আর মুক্ত মূলকগুলো প্রচন্ড সক্রিয় হয়। ঠিক আছে, খুব সক্রিয় হয়, মানে এর রিঅ্যাক্টিভিটি প্রচন্ড ফাস্ট। ঠিক আছে, এবারে তাহলে এর ক্ষেত্রে কি হবে? ইনিশিয়েশন পর্যায়ে এও তাহলে সেম হবে হোমোলাইটিক ক্লিভেজ, মানে এই বন্ডটা ভাঙবে, এ একটা ইলেকট্রন নেবে, এ একটা ইলেকট্রন নেবে, হয়ে করবে সিএল ডট প্লাস সিএল ডট। তাহলে সিএল ক্লোরিন মুক্তমূলক তৈরি হলো বা ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ আসছে প্রোপাগেশন বা বিস্তার পর্ব। লিখে রাখো বিস্তার পর্ব বা প্রোপাগেশন। প্রোপাগেশন এখানে কি হচ্ছে? এখানে এই যে সিএল ডটটা এ করলো কি, এবার মিথেনের সাথে রিয়াকশন করবে। মিথেনকে আমি এইভাবে লিখছি এইচ সিএস। যেহেতু পুরো বিক্রিয়াটাকে আমি স্টাডি করছি এইচ নিউ দিয়ে বা সূর্যালোক, তাহলে এরও হবে কি হোমোলাইটিক ক্লিভেজ হবে। তাহলে এ হয়ে গেল এই এই। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে এখানে কি তৈরি হলো? এইচ ডট। যেই এইচ ডট তৈরি হয়েছে তার মানে এর কাছে একটা ইলেকট্রন আছে আর এর কাছেও একটা ইলেকট্রন আছে। প্রচন্ড অস্থির এরা। একটা ইলেকট্রন মানে এরা সবসময় পেয়ার্ড আপ হতে চায়, সবসময় সুস্থিত হতে চায়, 2টো ইলেকট্রন করতে চায়। তাহলে এর কাছে একটা ইলেকট্রন এসে গেছে, এর কাছে একটা ইলেকট্রন আছে, এ বলছে আয় তাহলে বন্ড করে নি। তাহলে কি তৈরি করছে? HCl, এই যে HRCl, HCl প্লাস এখানে কি তৈরি হয়ে গেল? CH3 ডট, মিথাইল মুক্তমূলক বা মিথাইল ফ্রি র্যাডিক্যাল তৈরি করল। ঠিক আছে, এবারে এই মিথাইল ফ্রি র্যাডিক্যালটা কি করবে? দেখো তোমার বিক্রিয়া মিডিয়ামে তো আরো ক্লোরিন আছে, তাহলে এ যেহেতু ফ্রি র্যাডিক্যাল হয়ে গেছে এখন, তাহলে এ প্রচন্ড অস্থির
হাইলি রিয়াক্টিভ এ কি করবে, ওই যে ক্লোরিন ছিল Cl2, এও ভাঙলো এইভাবে, এ কি করবে তখন এর সাথে অ্যাটাক করবে, ঠিক আছে? তাহলে কি হবে, CH3Cl প্লাস ক্লোরিন ডট। তাহলে প্রথম স্টেপে আমার তৈরি হয়ে গেল CH3Cl। বোঝা গেল? আচ্ছা, এবার যদি আমি বেশি, আমার যদি কম্পাউন্ড যদি থাকে বেশি, যদি আমার মিথেন নিয়ে নিই, বেশি যদি ক্লোরিন নিয়ে নিই, তাহলে কি হবে, রিয়াকশন হতেই থাকবে। দেখো আবার ক্লোরিন ডট তৈরি হয়ে গেল, কিন্তু এ যদি করে আবার নেক্সট স্টেপে কি করবে, ধরো এখানে CH3Cl আছে, মানে এটাকে আমি লিখতে পারি CH2Cl আর H। তাহলে এই ক্লোরিন ডট কি করতে পারে, এখন একে অ্যাটাক করেই, তাহলে কি হবে, HCl প্লাস CH2.Cl, তাই তো CH2.Cl হয়ে গেল। এবার এই CH2.Cl কি করতে পারে, আগে ছিল মিডিয়ামে তোমার ক্লোরিন, একই রকম আগের মতোই, তাহলে এটা ভাঙলো, একে ধরলো, কি হবে, CH2Cl2 প্লাস ক্লোরিন ডট। তাহলে নেক্সট তৈরি হয়ে গেল এটা মিথিলিন ক্লোরাইড। তাহলে এরপরে দেখো একইভাবে করবে আবার ক্লোরোফর্ম, CHCl3 নিজেরা করে নিও, ক্লোরোফর্ম একইভাবে করবে, আবার একইভাবে এটা করবে CCl4। তাহলে এইভাবে বিক্রিয়া চলতে থাকবে, যেটা বলা হয় প্রোপাগেশন, ঠিক আছে? এটা হলো প্রোপাগেশন। নেক্সট স্টেপ কি হবে, যেটাকে ফ্রি র্যাডিক্যাল রিঅ্যাকশনের নেক্সট স্টেপ হচ্ছে, যাকে বলা হয় টার্মিনেশন। টার্মিনেটর নয় কিন্তু, টার্মিনেশন, ঠিক আছে? টার্মিনেশন জিনিসটা কি, টার্মিনেশন হচ্ছে যে এই মুক্ত মূলকগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ তারা রিয়াকশন করতেই থাকবে, তাহলে তো থামাতে তো হবে তাকে। কিভাবে থামে, আচ্ছা এই স্টেপটা লক্ষ্য করো, দেখো এইখানে এই যে CH3 ডট তৈরি হয়েছে, ঠিক আছে, এ কি করে, তোমার তো একটা তো CH3 ডট তৈরি হয়নি, আরো CH3 ডট তৈরি হয়ে গেছে, তাহলে এরা তো এইভাবেও করতে পারে না, CH3 ডট CH3 ডট, দুটো যেহেতু ফ্রি র্যাডিক্যাল বলে, ঠিক আছে আমরা একে অপরের সাথে যুক্ত হয়েছি, তাহলে CH3 ইথেন তৈরি করে হলো, ঠিক আছে? তাহলে এইভাবে কি হলো, মুক্ত মূলকগুলো নষ্ট হয়ে গেল, তাহলে বিক্রিয়া স্টপ হয়ে যাবে, এটাকে বলা হয় বিক্রিয়া টার্মিনেশন পর্যায়ে। এই জন্য যে এই যে রিয়াকশনটা করা হচ্ছে, এখানে তুমি সমস্ত প্রোডাক্ট পেয়ে যাচ্ছ, কিন্তু তার সঙ্গে অল্প অল্প তুমি ইথেনও পেয়ে যাবে। তার কারণটা হচ্ছে এটা, এরাও তো মুক্তমূলক, এরাও তো একে অপরের সাথে বন্ড করতেই পারে, তাহলে তুমি ওই রিয়াকশনে সাইড প্রোডাক্ট হিসেবে তুমি ইথেনও পেয়ে যেতে পারো, মানে ইথেনটা তুমি পাবে, ঠিক আছে? অল্প হলেও তুমি ইথেন পাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি ক্লোরিন দিয়ে দেখালাম, ফ্লোরিন দিয়েও হবে, ফ্লোরিন দিয়ে একই রকম হবে, কোনো অসুবিধা নেই। ব্রোমিন দিয়েও হয়, কিন্তু ব্রোমিনটা কি বলো দেখি, ক্লোরিনটা যেহেতু ব্রোমিনের থেকে হাইলি রিয়াক্টিভ, মানে ব্রোমিনের রিয়াক্টিভিটি ক্লোরিনের থেকে কম, তাই বিক্রিয়াটা ব্রোমিনের রিয়াকশনটা একটু স্লো হয়, ঠিক আছে? ব্রোমিনের যে এই যে হ্যালোজেনেশন বিক্রিয়াটা, এটা একটু স্লো হয়, বাট হয় কিন্তু স্লো হয়। বাট ফর আয়োডিনেশন রিয়াকশন, যদি তুমি আয়োডিনেশন করো, যদি তুমি আয়োডিন দিয়ে দাও, তখন কিন্তু একটু আলাদা রকম ব্যাপার ঘটে যায়, ঠিক আছে? কি হয় একটু দেখা যাক। তাহলে প্রথমে আমি জাস্ট করে দিচ্ছি কি, CH4 প্লাস আয়োডিন দিয়েছে, আমি দেখাচ্ছি না কিভাবে হচ্ছে, ওই তুমি জানো কিভাবে হয় মুক্তমূলক। তাহলে CH3 তৈরি করলো প্রথম, তার সাথে কি তৈরি হলো, HI। দেখো বাকিদের সাইড প্রোডাক্ট হিসাবে কি কি পাচ্ছিলে তুমি, এটার পেয়েছিলে তুমি এই যে প্রথম স্টেপে HCl, এখানে কি পেলে, আচ্ছা ফ্লোরিনের ক্ষেত্রে কি পাবে HF, ব্রোমিনের ক্ষেত্রে পাবে HBr, এর ক্ষেত্রে কি পাচ্ছ HI। এইখানে হচ্ছে আসল মশলা, ওই যেগুলো আগের যে হ্যালো অ্যাসিডগুলো ছিল, মানে HF, HCl, HBr সবই ছিল অক্সিডাইজিং এজেন্ট, বাট এটা হয়ে যাচ্ছে HIটা হচ্ছে হাইলি রিডিউসিং এজেন্ট। কোশ্চেন করতে পারো কেন এটা হাইলি রিডিউসিং এজেন্ট, কারণ আছে, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তুমি যদি গ্রুপ ওয়াইজ নিচের দিকে নামো, তাহলে কি সাইজ ইনক্রিজ করছে, সবার সাথে তোমার হাইড্রোজেন অ্যাটাচ আছে,
সাইজ ইনক্রিজ করছে এটা কেন? কারণ তার অরবিটাল, নতুন নতুন অরবিটাল ইনক্লুড হচ্ছে। তাহলে উপর থেকে নিচে বাড়লে অরবিটাল যদি ইনক্লুড হয় এক্সট্রা, বড় বড় সাইজের অরবিটাল যদি ইনক্লুড হয়, তাহলে যত বড় অরবিটাল হবে ছোট হাইড্রোজেনের অরবিটালের সাথে তার অরবিটালের মিসম্যাচিং বেশি হবে। এর ছোট অরবিটাল এর ছোট অরবিটাল হয়ে গেল মোটামুটি ম্যাচিং, এর একটু বড় তাও হয়ে যাচ্ছে, এর আরো বড় তাও হয়ে যাচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে অত্যাধিক বড় হয়ে যাচ্ছে। তখন কি হবে? এর সাথে এই যে বন্ডটা, বন্ড মানে কি? দুটো অরবিটালের ওভারল্যাপিং, তাহলে এই বন্ডটা স্ট্রং হচ্ছে না, কারণ অরবিটাল মিসম্যাচিং হয়ে যাচ্ছে। তার ফলে কি হবে? এই বন্ডটা যথেষ্ট উইক হয়ে যাবে, মানে হাইড্রোজেনটা ইজিলি বেরিয়ে যেতে পারবে। আর যদি কোনো কম্পাউন্ড হাইড্রোজেন ইজিলি ডোনেট করতে পারে, তাহলে সেটা কি হয়? হাইলি রিডিউসিং এজেন্ট বা তীব্র বিজারক দ্রব্য, তীব্র বিজারক দ্রব্য, কারণ সে হাইড্রোজেনকে ইজিলি রিমুভ করতে পারছে। তাহলে এটা এই জন্য হয়ে যাচ্ছে এইচআইটা হাইলি রিডিউসিং এজেন্ট। আর যদি হাইলি রিডিউসিং এজেন্ট হয় তাহলে কি কাজ করবে? কাজটা সে কিছু না, সে এটা করবে, ধরো তোমার যে এই যে তোমার CH3I তৈরি হয়ে গেল না, তাহলে ওই এইচআইটা করবে কি? এই CH3I কে রিডিউস করে দেবে, রিডিউস করে মিথেন তৈরি করে দেবে, মানে আবার মেন প্রোডাক্টে ফিরিয়ে দেবে, মেন যে রিয়াক্টেন্ট ছিল। তাহলে কাজের কাজ তো কিছুই হচ্ছে না। তাহলে কি কোনো উপায় নেই? কি করবো? এটা যদি করতে হয় তাহলে কি করবো? হ্যাঁ, উপায় আছে। উপায়টা হচ্ছে, বলছে যে তোমার যে এইচআইটা তৈরি হচ্ছে, আমি এটাকে যদি কোনোভাবে ডিস্ট্রয় করে দিই, এটাকে যদি কোনোভাবে ধ্বংস করে দিই, তাহলে আর এই কাজটা করতে পারবে না, একে বিচারিত করতে পারবে না। এই ধ্বংস করার জন্য একটা বিজারক পদার্থকে ধ্বংস করতে কে লাগবে? জারক পদার্থ লাগবে। তাহলে কিছু কিছু জারক পদার্থ এখানে অ্যাড করতে হয়। সেই পদার্থগুলো হচ্ছে HiO3 দিতে পারো, HNO3 দিতে পারো, বা HGO দিতে পারো। এইসব কিছু কিছু জারক পদার্থ আছে যেগুলো এর সাথে রিয়াকশন করে এটাকে ধ্বংস করে দেয়। তাই একটা আমি জাস্ট নর্মাল একটা রিয়াকশন দেখে রাখছি কীভাবে করে। HI প্লাস, তুমি যদি নাও প্রথমটা নিলাম HiO3, তাহলে করবে আয়োডিন প্লাস, ব্যালেন্স করতে পারো, ব্যালেন্স এটা তুমি নিজে করে নিও, আমি এখন ব্যালেন্সে মাথা কাটাবো না আর, ঠিক আছে? বোঝা গেল? তাহলে তুমি করতে পারো, কিন্তু তোমাকে এইসব অক্সিডাইজিং এজেন্ট বা জারক দ্রব্য তোমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? নেক্সট রিঅ্যাকশনে যাই। আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন না, আমি ধরো এর উপরেই একটা কথা বলছি, ঠিক আছে? এর উপরেই তোমাকে একটা আমি কথা বলছি। আমি মিথেন নিয়ে করলাম, তো ইথেন নিয়ে করলেও সেম হবে। আচ্ছা, আমি যদি প্রোপেন নিয়ে চলে আসি, ধরো আমি বললাম যে প্রোপেনের সাথে তুমি ক্লোরিনেশন করো, Cl2, কি হবে? কি কি হতে পারে মনে হয়? ক্লোরিন একবার এখানে ঢুকতে পারে, তাহলে একটা প্রোডাক্ট হতে পারে, মানে আমি 1 ইকুইভ্যালেন্ট নিয়েছি, ঠিক আছে? আর এখানে ঢুকতে পারে, তাহলে আরেকটা প্রোডাক্ট হতে পারে। কি কি হতে পারে তাহলে? একটা হতে পারে CH3, CHCl, CH3, আরেকটা কি হতে পারে? CH3, CH2, CH2Cl, কি হতে পারে? তো তাহলে কোনটা মেজর হবে আর কোনটা মাইনর হবে? দেখো, মেজর মানে মাইনর আমি কি করে বলবো? আচ্ছা, ক্লোরিনেশন রিঅ্যাকশন মানে কি? ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন। তার মানে ফ্রি রেডিক্যাল মাঝখানে তৈরি হচ্ছে, যে ফ্রি রেডিক্যালটা বেশি স্টেবল হবে বা বেশি সুস্থির হবে, সেই ফ্রি রেডিক্যালের সাথেই ক্লোরিন ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন করবে। মানে এখান থেকে কি কি ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে, কিভাবে ক্লিভেজটা হতে পারে? দেখো, CH3 একটা হতে পারে কি, এই যে দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন বেরিয়ে যেতে পারে, তাহলে কি মানে এইভাবে ভাঙতে পারে একটা, মানে হতে পারে কি CH3 CH ডট CH3। আরেকটা কি হতে পারে? এই হাইড্রোজেনটা ভাঙতে পারে, মানে কি হবে CH3 CH2 CH2 ডট। ক্লিয়ার? তাহলে এর সাথে কি ক্লোরিন আসবে? ক্লোরিন যদি আসে, হয় সে এখানে যুক্ত হবে বা সে এখানে যুক্ত হবে, হয় সে এখানে বা সে এখানে। কোনটায় সুবিধা হবে? তাহলে যে কোনটা সুবিধা হবে কি করে বুঝবো? আমার ক্লোরিনটা অ্যাটাক করবে, আগে তো জিনিসটার অ্যাভেলেবিলিটি থাকতে হবে। তাহলে যদি জিনিসটা যেটা তৈরি হলো সেটা যদি আমি ঠিকঠাকভাবে যদি পাই, তারপরে ক্লোরিনটাকে দিয়ে আমি অ্যাটাক করাতে পারবো। ঠিকঠাকভাবে পেতে গেলে কি করতে হবে? সেটাকে সুস্থিত হতে হবে, সেটাকে থাকতে হবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা স্টেবল বা সুস্থির? 11 কনসেপ্ট কাজে লাগাও, রেডিকেলে
কোন রেডিক্যাল বেশি স্টেবল হয়? থার্ড ডিগ্রি রেডিক্যাল বেশি স্টেবল, তারপর সেকেন্ড ডিগ্রি, তারপর ফার্স্ট ডিগ্রি পড়েছো, হাইপার কনজুগেশন অনেক কিছু পড়েছো, ওইখান থেকে তুমি স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারবে। তাহলে এটা কি? এটা হচ্ছে কি সেকেন্ড ডিগ্রি রেডিক্যাল 2 ডিগ্রি, আর এটা কি ফার্স্ট ডিগ্রি। তাহলে কোনটা বেশি স্টেবল? সেকেন্ড ডিগ্রি। যদি সেকেন্ড ডিগ্রি বেশি স্টেবল হয় তাহলে ক্লোরিন প্রেফার করবে একে বেশি। তার মানে মেজর প্রোডাক্ট কোনটা হবে? এটা। এই যে ক্লোরিন যদি এখানে অ্যাটাক করে তাহলে তৈরি করবে এটা, তাহলে এটা হবে মেজর প্রোডাক্ট বা মুখ্য পদার্থ, আর এটা হবে মাইনার প্রোডাক্ট বা গৌণ পদার্থ। বোঝা গেল? কারণ কি সেকেন্ডারি যে তোমার র্যাডিক্যাল ফ্রি র্যাডিক্যালটা সেটা হচ্ছে মোর স্টেবল বা বেশি সুস্থিত, তাহলে যেটা বেশি সুস্থিত ক্লোরিন সেটাকে প্রেফার করবে, এই র্যাডিক্যালটা সেটাকে প্রেফার করবে। তাহলে এটা যদি বেশি সুস্থিত হয়েছে তাহলে এটা হবে মেজর প্রোডাক্ট, এটা হবে মাইনর প্রোডাক্ট। ক্লিয়ার? নেক্সট যাচ্ছি আমি। আচ্ছা, তোমাদের দিকে এখানে যদি কেউ তোমাকে অর্ডার জিজ্ঞেস করে যে হ্যালোজিনেশন রিয়াকশনের অর্ডার বলো হ্যালোজেনের সাপেক্ষে, কি বলবে? তাহলে কার হ্যালোজিনেশন সব থেকে বেশি হবে? ফ্লোরিনের। তাহলে কি আমি বললাম রেট অফ হ্যালোজিনেশন রিয়াকশন বা হ্যালোজিনেশন বিক্রিয়ার হার কার ক্ষেত্রে সব থেকে বেশি হয়? ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। সবার লাস্টে আয়োডিন কেন হয় বলে দিয়েছি আমি। ঠিক আছে, মানে দেখা যাচ্ছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এই যে তিনটে বিক্রিয়া হচ্ছে, এই তিনটে বিক্রিয়া হচ্ছে এক্সোথার্মিক, মানে এর ক্ষেত্রে ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ, মানে কি তাপমোচী। এক্সোথার্মিক রিয়াকশন বাকি তাপমোচী, বাংলায় বলছে তাপমোচী বিক্রিয়া। আর যদি তোমার ডেল এইচ যদি নেগেটিভ হয়, এক্সোথার্মিক রিয়াকশন হয়, তাহলে বিক্রিয়া কি অটোমেটিক্যালি বিক্রিয়া ফেভার ভাব করবে। কারণ আমরা কি জানি ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এগুলো পড়াবো পরে পরে, থার্মোডাইনামিক্স মনে আসবো। এখন জেনে রাখো যে ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে বা স্পন্টেনিয়াস হবে। তাহলে এটাকে নেগেটিভ হতে গেলে যদি এটা যদি আগে থেকেই নেগেটিভ হয়ে বসে থাকে তাহলে কি এটাকে ফেভার করছে না? যদি ফেভার করে তাহলে কি ডেল্টা জি নেগেটিভ হতে সুবিধা হবে। তাহলে এটা তাপমোচী বিক্রিয়া হচ্ছে, আর এগুলো হচ্ছে বেশি ফাস্ট হয়। ঠিক আছে, আর আয়োডিনের ক্ষেত্রে কি হচ্ছে? এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেল্টা এইচটা হয়ে যাচ্ছে পজিটিভ, মানে এটা হচ্ছে এন্ডোথার্মিক বা তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি অ্যালকেন থেকে দেখলাম, এবার আমি যাচ্ছি একটু অ্যালকিন থেকে। ঠিক আছে, একটু অ্যালকিন থেকে শুরু করি, মানে হ্যালো অ্যালকেন্সের প্রিপারেশন ফ্রম অ্যালকিন, ফ্রম অ্যালকিন। তাহলে সিম্পল অ্যালকিন নিয়ে নিই। সিম্পল অ্যালকিন কি? ইথিলিন, CH2 ডবল বন্ড CH2। বলছে এইখানে যে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন হচ্ছে সেগুলো কি অ্যালকিনের সাথে আমি হ্যালো অ্যাসিডের বিক্রিয়া করব। ঠিক আছে, যেমন ধরি আমি বিক্রিয়া করছি, প্রথম ধরি আমি HI এর বিক্রিয়া করছি। ঠিক আছে, কি তৈরি হচ্ছে? এটা কি জুতো বিক্রিয়া বা অ্যাডিশন বিক্রিয়া। এটা নিশ্চয়ই পড়া আছে আগে। জুতো বিক্রিয়া বা অ্যাডিশন বিক্রিয়া কি হয়? এই বের করে দেয়, তাহলে কি CH3 CH2I ইথাইল আয়োডাইড। যদি আমি এটা কি, এটা এই অ্যালকেনটা কি বা এই অ্যালকিনটা বা আরেকটা আমি অ্যালকিন আঁকছি, ধরো CH3 CH ডবল বন্ড CH ডবল বন্ড CH3, এর সাথে আমি কি করছি? HI এর বিক্রিয়া করছি। একই রকম ভাবে কি হবে? CH3 CH2 CHI CH3, তাই তো? আয়োডিনটা এখানে যুক্ত হোক বা এখানে যুক্ত হোক একই ব্যাপার। কারণটা কি? কারণ হচ্ছে এই দুটো অ্যালকিন প্রতিসম অ্যালকিন বা সিমেট্রিক্যাল অ্যালকিন, বাকি হচ্ছে প্রতিসম অ্যালকিন, তাই তো? আচ্ছা, এবারে যদি আমি এখানে নিয়ে চলে আসি অপ্রতিসম অ্যালকিন, বা এখানে যদি আমি করি অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক অ্যালকিন যদি আমি নিয়ে চলে আসি, কি হবে? ধরো একটা অ্যাসিমেট্রিক অ্যালকিন আমি বললাম CH3 CH, আচ্ছা প্রতিসম জিনিসটা বোঝা যায় তো, মানে কি ডবল বন্ডের দুদিকে দুটো সেম গ্রুপ। দেখো ডবল বন্ডের দুদিকে দুটো সেম,
অপ্রতিসম মানে কি ডবল বন্ডের দুই কিন্তু সেম গ্রুপ নয়, এখানে CH3 CH, এখানে CH2, ঠিক আছে। এবারে ধরো আমি এখানে নিয়ে নিলাম এইচ, বলছে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা কি মানে দেখো আয়োডিন এখানে যুক্ত হতে পারে, আয়োডিন এখানে যুক্ত হতে পারে, তাহলে হতে পারে তোমার CH3CHI CH3, আর একটি কি হতে পারে CH3CH2 CH2I হতে পারে। আচ্ছা, বলছে যে এটা তৈরি হচ্ছে 90% আর এটা তৈরি হচ্ছে অনলি 10%, ঠিক আছে। এটা হচ্ছে 90%, এটা 10%। কেন হচ্ছে এরকম? কারণ আছে, এই যে রুলটা, এই রুলটাকে বলা হচ্ছে মার্কানিকফ রুল। কি বলা হচ্ছে? মার্কানিকফ রুল, মার্কানিকফ রুল, ঠিক আছে। মার্কানিকফ বলেছে যে এই যে ডাবল বন্ড যেটা আছে তার সঙ্গে যে দুটো কার্বন আছে, সেই দুটো কার্বনের মধ্যে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা সব থেকে কম, সেই কার্বনে যে অ্যাডিশন করছে তার নেগেটিভ পার্টটা যুক্ত হবে এবং সেটাই মেজর প্রোডাক্ট হবে। বোঝা গেল? এর নেগেটিভ পার্টকে এটা যদি ভাঙো তাহলে কি হবে? H প্লাস অ্যান্ড I মাইনাস, এর নেগেটিভ পার্ট হচ্ছে এটা। আর ডবল বন্ডে এই যে ডবল বন্ডে আছে সব থেকে, এই ডবল বন্ডের পাশে দেখো দুটো কার্বন আছে, দুটো কার্বনের মধ্যে সব থেকে বেশি প্রতিস্থাপিত বা সব থেকে কম হাইড্রোজেন কার আছে? এর এর একটা আছে, দুটো আছে, তাহলে এর যেহেতু একটা আছে তাহলে নেগেটিভ পার্ট কোথায় যুক্ত হবে? এই কার্বন, এটাকে যুক্ত হয়ে গেল এখানটা, তাই জন্য এটা হয়েছে 90%। এটা তো রুল বলে দিল। আচ্ছা, রুল তো বলে দিলে কি আর হয়ে যাবে? আমাদের তো সেটাকে ব্যাখ্যা করতে হবে কেন এটা হয়েছে, তার জন্য মেকানিজম শিখতে হবে। ঠিক আছে, একটু মেকানিজম করা যাক। তাহলে আমি করে দিই মেকানিজম, ওই পার্টিকুলার বিক্রিয়াটা মেকানিজম করে দিচ্ছি, ঠিক আছে। কি হচ্ছে? আছে কি CH3 CH ডবল বন্ড CH2, তাই তো। দিয়েছি আমি কি H প্লাস। কেন H প্লাস বললাম? কারণ HI সেটা ভাঙলো, ভেঙে তৈরি করলো H প্লাস প্লাস I মাইনাস, ঠিক আছে। তাহলে প্রথমে হলো H প্লাস। আচ্ছা, ডাবল বন্ড মানে কি? এখানে বেশি পরিমাণ ইলেকট্রন আছে, এখানে একটা পজিটিভ পেয়েছি, তাহলে কি ইলেকট্রন কি করবে? নেগেটিভ চার্জ এ করবে কি পজিটিভ চার্জকে ধরার চেষ্টা করবে, ধরে ফেলো। দুভাবে ধরতে পারে, একটা কি ধরতে পারে, একটা এই কার্বনের পাশ থেকে ধরতে পারে, একটা এই কার্বনে, মানে এটাকে যদি আমি বলি 1 নম্বর কার্বন, এটাকে যদি বলি আমি 2 নম্বর কার্বন, জাস্ট আমি বিক্রিয়ার জন্য বলছি 1 নম্বর 2 নম্বর কার্বন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, দুজন নোমেনক্লেচার উল্টো পাল্টা ভাববে। এটাকে আমি ধরলাম 1 নম্বর, এটাকে ধরলাম 2 নম্বর কার্বন, তাই তো। তাহলে 1 নম্বর কার্বনের কাছে যে ইলেকট্রনগুলো আছে সেখান থেকে ধরতে পারে, 2 নম্বর কাছে যে কার্বনের ইলেকট্রনগুলো আছে সেখান থেকে ধরতে পারে। তাহলে কি হবে? যদি ধরে তাহলে হতে পারে, ধরো আমি এই কার্বনটা ধরেছি, তাহলে এই কার্বন যদি ধরে তাহলে কি তৈরি হবে? CH3 CH প্লাস CH3, তাই তো। আচ্ছা, তাহলে কি করে হলো? দেখো, এই বন্ডটা ভাঙলো, ভেঙে এর নেগেটিভ চার্জটা ধরলো একে, ঠিক আছে। তাহলে কি এখানে এইখান থেকে ইলেকট্রন যদি একে ধরে তাহলে এখানে কি একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি ধরে। ভাবো তুমি, এটাকে একটা ইলেকট্রনের বন্ড মানে কি একটা ইলেকট্রনের ক্লাউড, ঠিক আছে, একটা ইলেকট্রনের ক্লাউড। এটা যদি এই ক্লাউডটা মুভ করে এইখান থেকে গিয়ে যদি অ্যাটাক করে তাহলে কি এইখান থেকে ক্লাউডটা সরে গেছে না, তাহলে এখানে কি হবে? পজিটিভ চার্জ তৈরি হবে। ক্লাউডটা এখান থেকে সরে গেছে, তাহলে এখানে পজিটিভ চার্জ তৈরি হবে, এই জন্য হচ্ছে CH3 CH প্লাস CH3, ঠিক আছে। আরেকভাবে হতে পারে, কি হতে পারে? যে এইখানে যে ক্লাউডটা ছিল সে কি করবে? এই ক্লাউডটা এইখান থেকে গিয়ে এইভাবে অ্যাটাক করতে পারে, তাহলে কি হবে? তখন কি এই কার্বনের সাথে হাইড্রোজেনটা যুক্ত হবে, মানে CH3 CH2 CH2 প্লাস, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এখানে প্লাস হলো, এখানে প্লাস হলো। এবার একটা কথা চিন্তা করো, এটা একটা কার্বোক্যাটায়ন, এটা একটা কার্বোক্যাটায়ন, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন?
সেকেন্ড ডিগ্রি। কারণটা কি, এই কার্বনের সাথে দুটো গ্রুপ যুক্ত আছে। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, ফার্স্ট ডিগ্রি। কারণ কি, এই কার্বনের সাথে একটা গ্রুপ যুক্ত আছে। তাহলে 11 পড়েছো যে থার্ড ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন সেকেন্ড ডিগ্রি দেন ফার্স্ট ডিগ্রি, তাই তো? কারণটা কি, হাইপার কনজুগেশনের জন্য এটা হয়, ঠিক আছে, ডিউ টু হাইপার কনজুগেশন, ঠিক আছে। তাহলে হাইপার কনজুগেশনের জন্য যদি এটা হয়, তাহলে কি এটা বেশি স্টেবল হচ্ছে, এটা কম স্টেবল হচ্ছে। তাহলে এই যে আই মাইনাসটা, সেটা এখন কোথায় অ্যাটাক করবে? যে বেশি স্টেবল তাকে অ্যাটাক করবে। তাহলে বেশি স্টেবল কি, সেকেন্ড ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে একে অ্যাটাক করবে, তাহলে কি তৈরি হবে? একে যদি অ্যাটাক করে তাহলে CH3 CHI CH3, ঠিক আছে। তাহলে এটা তৈরি হলো, এটা তাহলে হবে কি মেজর প্রোডাক্ট বা মুখ্য প্রোডাক্ট। আর এটা কি তৈরি হবে, একেও অ্যাটাক করবে, কিন্তু এটা কম পরিমাণে অ্যাটাক করবে, কারণ এটা লেস স্টেবল, তাহলে কম পরিমাণে অ্যাটাক হবে। তাহলে কি হবে, CH3 CH2 CH2I, এটা হবে মাইনাস। ক্লিয়ার? কেন মার্কনি কপ এটা বলছে, তার কারণটা হচ্ছে এখানে কমপ্লিটলি মেকানিজম বেশি, ঠিক আছে। যে এটা সেকেন্ডারি যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মোর স্টেবল হচ্ছে ডিউ টু হাইপার কনজুগেশন। আর যদি মোর স্টেবল হয় তাহলে কি করবে, তাহলে এই যে মাইনাস পার্টটা এখানে কি অ্যাটাক করবে। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, এগুলো সব তোমার 11-এ ছিল, সেগুলো থেকে আমি জাস্ট বলছি, কারণ 11 তো আমি এখনো পড়াইনি, ওটা আস্তে আস্তে যাবে। তাই এখানে আমি টুকটুক করে লেকচারগুলোতে অল্প অল্প করে আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট ধরো আমি আরেকটা তোমাকে এক্সাম্পল দিলাম, ঠিক আছে। কি এক্সাম্পল দিলাম, ধরো CH3 CH3 CH ডবল বন্ড CH2, ঠিক আছে। ধরি আমি এখানে তোমাকে দিয়ে দিয়েছি লেটস সে HBr, বল প্রোডাক্ট কি হবে? ইজি, তোমরা তো এক্ষুনি করেছো। কিরকম করেছো, যে আমার কার্বোক্যাটায়ন যেটা মোর স্টেবল হবে সেখান থেকে হবে। তাহলে এখান থেকে আমি ধরলাম H প্লাসকে আমি ধরে নিয়েছি, এখান থেকে বিয়ারটাকে বের করে দিয়েছে, যাই হোক। তাহলে কি হবে, তাহলে এখান থেকে একটা তৈরি হতে পারে CH3 CH2 তাই তো, এটা প্লাস হতে পারে একটা, আর এটা কি হতে পারে CH3 CH3 প্লাস হতে পারে। আচ্ছা, এবার কি হবে, ব্রোমিন মাইনাস, ব্রোমিনটা যেহেতু ঘুরছিল ব্রোমিন মাইনাস হয়ে, সে কি করবে, এবারে একে অ্যাটাক করতে পারে, তাহলে কি হবে CH3 CH2 মানে কি হবে, এটা CH3 CH2 Br, আর এটা কি হবে CH3 Br CH3, ঠিক আছে, বোঝা গেল? না, এটা হবে না, এইখানেই ভুল। রুল কিন্তু তুমি ঠিকঠাক করেছো, যে হ্যাঁ মার্কনিকভ রুল অনুযায়ী এটা যেহেতু তোমার কম প্রতিস্থাপিত, তাহলে এখানে যদি ব্রোমিন আসে মেজর প্রোডাক্ট হবে। এটা হচ্ছে, এটার কথা ছাড়ো, আমি এটার কথা বলছি। তাহলে এটা এই প্রোডাক্টটা আসা উচিত, কিন্তু না। দেখো, যে রিয়াক্ট্যান্ট আছে সেটাকে কিন্তু ইটসেলফ স্টেবল হতে হবে। এটা কি এখন অব্দি স্টেবল আছে? না, এ আরো স্টেবিলিটি গেইন করতে পারে। কিভাবে করতে পারে, তুমি এটাকে আমি এখানে লিখলাম CH3 CH প্লাস CH3। এই কার্বোক্যাটনটা কি হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি কার্বোক্যাটন, তাই তো। তাহলে আমি যদি এই কম্পাউন্ডটায় কোনোভাবে টার্সিয়ারি কার্বোক্যাটন তৈরি করতে পারি, তাহলে আরো সুবিধা হবে। তৈরি হতে পারে কি, অবশ্যই হতে পারে। এই দেখো, এই যে CHটা আছে না, এটাকে আমি বন্ড দিয়ে এইভাবে CH লিখলাম। যদি এই যে হাইড্রোজেনটা, এই যে পুরো গ্রুপটা যদি এখানে ট্রান্সফার হয়ে যায়, পুরো বন্ড সমেত যদি এই এইচটা এখানে ট্রান্সফার হয়ে যায়, যদি রিঅ্যারেঞ্জ হয়ে যায় এই কম্পাউন্ডটা এইভাবে, মানে এটা হয়ে যাবে
CH3 CCH3 প্লাস, কারণ কি বন্ড খুলে বেরিয়ে গেছে, আর এখানে কি হলো CH2 CH3। এখন দেখো, এখন এটা কি কার্বোক্যাটায়ন হয়েছে? টারশিয়ারি কার্বোক্যাটায়ন। এটা ছিল সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, এটা তো প্রাইমারি হচ্ছে তোমার, এটাকে ছাড়ো। আর এটা হচ্ছে তোমার এখন রিঅ্যারেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল টারশিয়ারি কার্বোক্যাটায়ন। আর আমরা কি জানি, টারশিয়ারি কার্বোক্যাটায়ন সেকেন্ডারি থেকে মোর স্টেবল। তাহলে কি এবার ব্রোমিন কি করবে? একে প্রেফার করবে বেশি, তাহলে ব্রোমিন কি করবে? ঠিক আছে, তাহলে মেজর প্রোডাক্ট কোনটা হবে? CH3 C CH3 Br CH2 CH3। নর্মাল কোশ্চেন জয়েন্ট নিতে কিন্তু জিজ্ঞেস করবে না, কোশ্চেন কিন্তু এরকম টাইপের আসবে, তোমাকে কিন্তু একদম চোখ কান খোলা রেখে রিয়াকশনগুলো করতে হবে। ঠিক আছে, দেখতে হবে যে ওই যে আমি যেটা তৈরি করছি নর্মাল নিয়মে, সেটা কি ইটসেলফ স্টেবল হচ্ছে না, সে আরও স্টেবিলিটি পেতে পারে। সে কি আরও স্টেবিলিটি পেতে পারে? যদি স্টেবিলিটি পেতে পারে তাহলে অবশ্যই স্টেবল করে দেবে। ঠিক আছে, এবারে কেন তুমি এবারে বলতে পারো যে এখান থেকে কেন মাইগ্রেট হলো না, এখান থেকে কেন মাইগ্রেট হলো, অনেক ব্যাপার আছে, সেগুলো পরে ডিসকাস করবো যখন আমি রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন কমপ্লিটলি পড়াবো, ডিসকাস করবো। এখন জেনে রাখো যে এখান থেকে যদি তুমি মাইগ্রেট করো তাহলে এখানে কি হবে? মাইগ্রেট করলে কি এখানে টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, তাহলে এটা তো মোর সুইটেবল ওয়ে হবে, তাই তো? কারণ এখানে টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তাহলে ব্রোমিন এখানে ইজিলি অ্যাটাক করতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে থাক মোটামুটি। আমি আজকের মার্কনি কাপটা মোটামুটি দেখালাম। নেক্সট ক্লাসে আমি এই অ্যাডিশনাল রিঅ্যাকশনের উপরেই অ্যান্টি মার্কনি কাপ রুলটা একটুখানি দেখিয়ে দেবো, দিয়ে আমি নেক্সট যে প্রিপারেশনগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করে দেবো। থ্যাংক ইউ, গুড নাইট।